নমস্কার বন্ধুরা, এই তো জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখুন কি গরম টানা পড়েছে, সকাল থেকেই পুরো আকাশ নীল হয়ে রয়েছে আর এত রোদ্দুর। তার মধ্যে আজকে হলো বিশ্বকর্মা পূজা। আমরা সবাই সব পরিবারে ফ্যাক্টরিতে যাব, ওখানে আজকে বিশ্বকর্মা পূজা হবে। আমি সকাল 8টায় উঠেছি। 8টায় উঠে তাড়াতাড়ি স্নান দান কমপ্লিট করে শাড়ি পরে এখন আমি সাজুগুজু করতে ব্যস্ত। সাজুগুজু শুরু করে দিয়েছি। ভীষণ হালকা একটা মেকআপ রাখবো, কারণ বাইরে যা গরম আর রোদ আপনারা দেখেছেনই। বেশি মেকআপ করা আজকে ঠিক খুব একটা ভালো আইডিয়া হবে না, তাই আমি অল্পর মধ্যে কিছু একটা করতে চাচ্ছি, সিম্পল মেকআপ। আজকে হলো আমার অফিসেও বিশ্বকর্মা পূজার সেলিব্রেশন ছিল, কিন্তু যেহেতু অর্ণবদের ফ্যাক্টরিতে বিশ্বকর্মা পূজা হবে তাই আজকের দিনটা আমি ছুটি নিয়েছি। এই যে লাল শাড়িটা পরেছি আজ, এটা আমাকে আগের বছর আমার বার্থডেতে আমার দিদি গিফট করেছিল। তারপর আগের বছর দুর্গাপূজার অষ্টমীর দিনও আমি এই শাড়িটা পরেছিলাম, তারপর আর পরা হয়নি, ওইভাবেই তুলে রাখা ছিল। তাই আজকে ভাবলাম পুজো উপলক্ষে এই শাড়িটা পরি। এই শাড়িটার এই লাল রঙটা আমার ভীষণ ভালো লাগে, একদম সিঁদুরের যে লাল রঙটা হয় ঠিক ওই রঙটাই। এদিকে আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। অর্ণব তবে এখনও ঘুম থেকে ওঠেনি। জানি না নিচেও কেউ রেডি হয়েছে কি না। আমাকে বলা হয়েছিল 9টা সাড়ে 9টার মধ্যে রেডি হয়ে যেতে, তাই আমি ওই টাইম অনুযায়ী উঠে রেডি হয়ে নিয়েছি। এরপরেই অর্ণবকে উঠতে বলবো, তারপর বাকি যা রুমের যা সব কাজপত্র আছে ওগুলো সেরে নেব। এই হলো আমার কমপ্লিট মেকওভার। আমি ঠিক এইভাবে সেজেছি আজকে। আমাকে কেমন লাগছে নিশ্চয়ই নিচে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। বাইরে আজকে দাঁড়ানো যাচ্ছে না, এত বেশি গরম আর রোদের যা তাপ আসছে, মানে রুম থেকে বেরিয়ে মনে হচ্ছে কোনো হিটারে বেরিয়েছি। এখন বেরিয়ে পড়ছি, বেশ অনেকটাই দেরি হয়ে গেল, এখন 10:30টার মতো বাজে। তবে ওখানে পুজো অনেক দেরিতেই শুরু হবে, তাই অর্ণব এখন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এসে বসবে, তারপর বেরিয়ে পড়বো। এই যে আমার শ্বশুর শাশুড়িও চলে এসেছে, এখন আমরা এখান থেকে রওনা দেব। বেশ অনেক দিন পর ফ্যাক্টরিতে যাচ্ছি, তাই এই রাস্তাগুলো অনেক দিন পরে দেখতে পেলাম। আজকে বেশ রাস্তা ফাঁকা ফাঁকাই, তবে অনেক জায়গায় বিশ্বকর্মা পূজা অলরেডি শুরু হয়ে গিয়েছে। চারিদিকে প্যান্ডেল করা, লোকজন ওখানে ঢাক বাজছে, লোকজন ওখানে মজা করছে, এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা। আর এই যে রাস্তাটা, এটা অনেকটা হচ্ছে গ্রামের মধ্যে দিয়েই রাস্তাটা। আশেপাশে অনেক জায়গায় কাশফুলও স্পট করেছি, যেটা আমি আপাতত এখানে তুলে ধরতে পারিনি, তবে ফ্যাক্টরির ওদিকে খুব সুন্দর কাশবন নাকি ফুটেছে, ওটা নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। কিছু ডেকোরেশনের আইটেমস আমাদের নেওয়ার বাকি ছিল, তাই আমরা একটা দশকর্মা ভাণ্ডার দেখে ওখানে নেমে পড়লাম। বড়গুলো নাই, বড়গুলো ওই দোকানে পাওয়া গেল না, তাই এখন এখানে অপোজিটে আরেকটা দোকান আছে, ওখানে আসলাম। এটা আছে 50 টাকা বান্ডিল পড়বে, এটা আছে 30 টাকা আছে। ওগুলো তো সুন্দর দেওয়া বিশাল। আমি দাম বেশি নিতাম, করেন 3 পিস নিতাম, 3 দিতাম। সব বার্গেনিং এন্ড অল করার পর আমরা এই ফুলের মালাটা বেছে নিলাম। এই হলো আমাদের ফুলের মালা। আর কিছু লাগবে হচ্ছে আমাদের ডিসপোজেবল প্লেটস, ওখানে পুজোয় লাগবে, ওগুলোও নিয়ে নিলাম এখান থেকে। হয়ে গেল আমাদের মালা কেনা এখানে, আর অল্পই রাস্তা বাকি।
ফাইনালি 45 মিনিটস পর আমরা পৌঁছে গেলাম ফ্যাক্টরি। অন্যদিন জ্যাম থাকলে আরেকটু দেরি হয়, বাট যেহেতু আজকে রাস্তা খালি ছিল খুব একটা সময় লাগলো না আমাদের ফ্যাক্টরি পৌঁছতে। এই হলো ফ্যাক্টরির ঠাকুর ঘর। আগে যখন আপনাদেরকে আমি ফ্যাক্টরির ভিডিও দেখেছি ওখানেও দেখিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখি পুরো জল জমে আছে। আপাতত আমি সব পুজোর যেই জিনিসগুলো কিনে এনেছি ওগুলো রেখে দিলাম। পাশে দেখি ওখানে খুব সুন্দর তুলসী গাছের আপনি ওখানে বাগানের মতো হয়ে গিয়েছে। দেখতে এত সুন্দর লাগছিল, অনেক কটা তুলসী গাছ হয়েছে ওখানে। পৌঁছে গেলাম আমরা ফ্যাক্টরিতে। এখন বাজে হলো 11:15। এখানে আসলাম, এখন ঠাকুর ঘরে হচ্ছে যা জিনিসপত্র এনেছিলাম ওটা রেখে দিলাম। এখন দেখি আশেপাশে এখানে সব খালি আছে আপাতত, যেহেতু আজকে ফ্যাক্টরিতে কাজ নেই তাই দেখে। বাট এখন এই লোকজন আসা শুরু হয়েছে আস্তে আস্তে। এখানে ফ্যাক্টরিতে দিদিরা যে কাজ করে তারা হচ্ছে এখানে চলে এসেছে জোগাড় দিতে। এই যে এখানে ফল টল সব কাটা হয়ে গিয়েছে। এখানে এখন আপাতত নারকেল ছোলা হচ্ছে। কই লাগাবা এটা? গাড়িতে না, ফ্রেশ গেন্দাগুলো লাগাবা বলছিল, এগুলো তো উড়ে যায়। এটা তাহলে একটা পিকআপে দিয়ে দিই, একটা আমাদের গাড়িতে। হ্যাঁ, ওই গেন্দা লাগাও গো তোমার গাড়িতে। এখানে টেবিল চেয়ার সেটিং করাও হয়ে গিয়েছে আর বড় ফ্যান লাগানো হয়েছে, কারণ অ্যাজ ইউজুয়াল যা গরম এখানে। এই যে এখানে খাবার দাবারও সব রেডি হয়ে গিয়েছে। অ্যান্ড ওখানে হচ্ছে পকোড়া বানানোর হচ্ছে, নট পকোড়া, কুমড়ো ভাজা, ওটা বানানোর সব ম্যারিনেশন অনেক সব চলছে। খিচুড়ি পোলাও, খিচুড়ি, সবজি। This is also খিচুড়ি। ফাইনালি এতক্ষণ পর ঠাকুর মশাই চলে এসেছে। মানে কি বলবো, যেই পুজোটা হওয়ার কথা ছিল হচ্ছে 12:30, সেটা এখন 3টা বেজে 20 মিনিট, তখন হচ্ছে ঠাকুর মশাই এসেছে। আধা লোক তো এসে ঘুরে চলেও গিয়েছে। তারপর ডিসাইড করা হলো যে যারা আসছে তাদেরকে খেতে বসিয়ে দিই। তো ওদিকে হচ্ছে লোকেরা খাওয়া দাওয়া করছে আর এখানে হচ্ছে পুজো দিচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের কিউট লিটল বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা। এটা হচ্ছে আগের দিন আমি আর অর্ণব গিয়ে চয়েস করে নিয়ে এসেছি। অ্যান্ড এখানে পুরো জোরদার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে পুজোর। আসলে বেশিরভাগ জিনিসটা ঠাকুর মশাই নিজের সঙ্গে করে নিয়ে আসবে বলেই আমরা ওয়েট করছিলাম, তাই ঠাকুর মশাই আসার পর প্রিপারেশনগুলো শুরু হয়েছে। নারায়ণ হরি ইদং আসমায় হরি তবে উজ্জং কর্ম সুভাষ ফলভাবে কামদায়ক ইদং অধ্যায় হরি তস্যে ওম নমঃ শ্রী বিষ্ণু দেবতা। আর একটা টাকা তুই এখন চলে যা। এই যে আমার বাড়ির থেকে এসেছে বাবা, একজন আঙ্কেল আর আমার কাকি, সোনা কাকি আর আমার দিদি এসেছে। ওরা অলরেডি খেতে বসে গিয়েছে। যতক্ষণে আমি পুজোর থেকে উঠেছি দেখি ওদের খাওয়া কমপ্লিটও হয়ে গিয়েছে। তারপর এখানে লোকজন খাওয়া দাওয়া করছে আর ওখানে হচ্ছে আমার শাশুড়ি আর আমার কাকি বসে গল্প করছে। আমার আর অর্ণবের এখানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো, মানে লেভেলের, আর কিছুতেই ওয়েট করা যাচ্ছিল না। খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ গল্প করলাম বাড়ির লোকেদের সাথে, তারপর ওরা চলে যাচ্ছে। আমার দেখে একদম মানে কান্না পেয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমিও ওদের সাথে উঠে চলে যাই। বাবারা চলে গেল, মনটা এত খারাপ লাগছে, মানে মনে হচ্ছিল যেন আমিও বাবার সাথে উঠে ওখানে চলে যাই। এই যে
আর্নাব এখানে, এদিকে ঢুকলাম, দেখি এখানে একটু ফটোগ্রাফি করব, কেমন ছবি আসে। এখন সানসেট হচ্ছে, মেবি ফটো এখানে ভালো আসবে। দেখুন জাস্ট ভিউটা কি সুন্দর লাগছে, চারিপাশটা একদম গ্রিনারি, ফটোশ্যুট করার জন্য একদম পারফেক্ট জায়গা। অ্যান্ড এই হচ্ছে ফ্যাক্টরির পাশে হচ্ছে কাশবন হয়েছে, এত সুন্দর লাগছে দেখুন, জাস্ট ফ্রেশ একদম। দেখে তো মানে এত লোভ লাগছিল, মনে হচ্ছে যে উঠে যাই, কিন্তু এই একটাই প্রবলেম, পুরো বাউন্ডারি করা আছে, এর জন্য পসিবল হবে না। অ্যান্ড এনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এনাদের রিসেন্টলি বিয়ে হয়েছে, আর্নাবের ফ্রেন্ড আর ফ্রেন্ডের মিসেস সুবর্ণশ্রী আর শুভদীপ, অনেক দিনের পরিচয় আমাদের। তারপর ঘোরাঘুরি করার পর আবার ফ্যাক্টরি গিয়ে কিছু গেস্ট এসেছিলো, ওদের সাথে গল্প টল্প করলাম। ওখান থেকে ফাইনালি বাড়ির জন্য বেরোতে বেরোতে দেখুন পুরো সানসেট হয়ে যাচ্ছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।